আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজেই আরবি ভাষা শেখানো হয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে নফর কয়েস। এর অর্থ তুমি মানুষ ভালো। আপনি যদি কাউকে ভালো বলতে চান তখন বলবেন ইনতা নফর কয়েস। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, নফর শব্দের অর্থ মানুষ অথবা লোক, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা নফর কয়েস। এর অর্থ তুমি মানুষ ভালো। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে এলিয়ম আনা ইজা আজা। এর অর্থ আজ আমার ছুটি। আপনি যদি বলতে চান যে আজ আমার ছুটি তখন বলবেন এলিয়ম আনা ইজা আজা। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, আনা শব্দের অর্থ আমার, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম আনা ইজা আজা। এর অর্থ আজ আমার ছুটি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে এশ মুশকিল ইনতা। এর অর্থ কি সমস্যা তোমার। আপনি যদি কাউকে বলতে চান যে কি সমস্যা তোমার তখন এর আরবি হবে এশ মুশকিল ইনতা। এখানে এর শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশ মুশকিল ইনতা। এর অর্থ কি সমস্যা তোমার। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে লেশ ইনতা উস্কুত। এর অর্থ কেন তুমি চুপ করে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে কেন তুমি চুপ করে আসো তখন এর আরবি হবে লেশ ইনতা উস্কুত। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তুমি, উস্কুত শব্দের অর্থ চুপ করে থাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা উস্কুত। এর অর্থ কেন তুমি চুপ করে আছো। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হুয়া মাফি মালুম শাই। এর অর্থ সে কিছুই জানে না। সে কিছুই জানে না এর আরবি হবে হুয়া মাফি মালুম শাই। এখানে হুয়া শব্দের অর্থ সে, মাফি মালুম শব্দের অর্থ জানে না, শাই শব্দের অর্থ কিছু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া মাফি মালুম শাই। এর অর্থ সে কিছুই জানে না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা মালিশ। এর অর্থ বস আমি দুঃখিত। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি দুঃখিত তখন এর আরবি হবে মুদির আনা মালিশ। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, মালিশ শব্দের অর্থ দুঃখিত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালিশ। এর অর্থ বস আমি দুঃখিত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আলহিন মালুম। এর অর্থ আমি এখন বুঝেছি। আপনি যদি বলতে চান যে আমি এখন বুঝেছি তখন এর আরবি হবে আনা আলহিন মালুম। এখানে আনা শব্দের অর্থ আমি, আলহিন শব্দের অর্থ এখন, মালুম শব্দের অর্থ বুঝেছি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন মালুম। এর অর্থ আমি এখন বুঝেছি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে ইনতা মাফি জালান। এর অর্থ তুমি রাগ করো না। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি রাগ করো না তখন এর আরবি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, জালান শব্দের অর্থ রাগ, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফি জালান। এর অর্থ তুমি রাগ করো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে দেশ কালাম জিয়াদা। এর অর্থ কেন বেশি কথা বলো। আপনি যদি কাউকে বলতে চান যে কেন বেশি কথা বলো তখন এর আরবি হবে লেশ কালাম জিয়াদা। এখানে লেশ শব্দের অর্থ কেন, কালাম শব্দের অর্থ কথা, জিয়াদা শব্দের অর্থ বেশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ কালাম জিয়াদা। এর অর্থ কেন বেশি কথা বলো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বুকরা ইজি সুরা সুরা।
এর অর্থ আগামীকাল আসবে তাড়াতাড়ি। আপনি যদি কাউকে বলতে চান যে আগামীকাল আসবে তাড়াতাড়ি, তখন এর আরবি হবে বুকরা ইজি সুরা সুরা। এখানে বুকরা শব্দের অর্থ আগামীকাল, ইজি শব্দের অর্থ আসবে, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বুকরা ইজি সুরা সুরা। এর অর্থ আগামীকাল আসবে তাড়াতাড়ি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে কাইফা হালুকা ইনতা। এর অর্থ কেমন আছো তুমি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কেমন আছো তুমি, তখন বলবেন কাইফা হালুকা। এখানে কাইফা শব্দের অর্থ কেমন, হালুকা শব্দের অর্থ আসো, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাইফা হালুকা। এর অর্থ কেমন আছো তুমি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনাফি কয়েস। এর অর্থ আমি ভালো আছি। সে যদি বলতে চায় যে আমি ভালো আছি, তখন সে বলবে আনাফি কয়েস। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছে বা আছি, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি কয়েস। এর অর্থ আমি ভালো আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হোয়েন রো ইনতা। এর অর্থ কোথায় যাও তুমি। আপনি যদি বলতে চান কাউকে যে কোথায় যাও তুমি, তখন এর আরবি হবে হোয়েন রো ইনতা। এর অর্থ কোথায় যাও তুমি। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েন রো ইনতা। এর অর্থ কোথায় যাও তুমি। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে